হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এডি টিউটোরিয়াল। এডি টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। তো আজ আমরা ক্লাস 10-এর একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভেদ বা ভেরিয়েশন সম্পর্কে আলোচনা করব। প্রথমে জেনে নেব আমরা ভেদ বা ভেরিয়েশন বলতে কি বোঝায়। তো শুরু করার আগে সকলকে অনুরোধ, অবশ্যই আমার ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেতে পারো। তো আজকে শুরু করা যাক আমাদের একটি দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভেদ বা ভেরিয়েশন। তো আমরা দেখতে পাচ্ছি ভেদ বা ভেরিয়েশন, পেজ নাম্বার দেখতে পাচ্ছি 186। তো পেজ নাম্বার আমি লিখেছি এখানে 186, দশম শ্রেণীর ভেদ বা ভেরিয়েশন পার্ট 1। তো যেহেতু অনুশীলনীটা অনেক বড়, কোষে দেখি 13 নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছি আমরা এখানে যেহেতু অনেকগুলো অঙ্ক আছে, তো আমরা এটা পার্ট 2 দুটো বা তিনটা পার্টে আমরা ভাগ করে নেব। তো আজকে আমি 7 পর্যন্ত অঙ্কগুলো করব, 7 পর্যন্ত। তো আজকে আমরা আগে জেনে নেব ভেদ বা ভেরিয়েশন কি। তো ভেদ বা ভেরিয়েশন, ভেদ বলতে কী বোঝায়? ভেদ মানে, ভেদ কথার অর্থ হলো পরিবর্তন। ভেদ কথার অর্থ কি বললাম? পরিবর্তন। এটা পরিবর্তন, কি পরিবর্তন? মানে পরিবর্তন হবে কিসের? যে কোনো চলরাশির। তার আগে আমরা তাহলে জেনে নেওয়া যাক চলরাশি কি। তো চলরাশি কোনগুলোকে বলবো? চলরাশি। তার আগে আমাদের জেনে নেওয়া দরকার চলরাশি কি। যে রাশিগুলোর মান পরিবর্তন হয়, যেমন এক্স, ওয়াই, জেড। আমরা অন্য কিছু ডিনোট করতে পারি যে রাশিগুলোর মান পরিবর্তন হয়। মানে চলমান যাকে বলা হচ্ছে, সে থেকে চলরাশি মানে যে রাশিগুলো চলমান, যাদের মান পরিবর্তন করা যায় সেগুলো হচ্ছে চলরাশি। এবং ধ্রুবক কি? ধ্রুবক হচ্ছে চলরাশির ঠিক উল্টো। ধ্রুবক বা কনস্ট্যান্ট কি? যে রাশিগুলোর মান পরিবর্তন করা যায় না। তো আমি এগুলোকে এ, বি, সি, ডি দিয়ে ডিনোট করব। তাহলে চলরাশিকে আমরা ডিনোট করছি এক্স, ওয়াই, জেড দিয়ে, এবং যেগুলো ধ্রুবক বা কনস্ট্যান্ট সেগুলোকে ডিনোট করব এ, বি, সি, ডি। এদের মান কিন্তু কনস্ট্যান্ট। তাহলে চলরাশি এক্স, ওয়াই, জেড এবং ধ্রুবক এ, বি, সি, ডি ইত্যাদি, যেমন 1, 2, 3, 4 হতে পারে। তো ধ্রুবক রাশি, সব ধ্রুবকের মান সবসময় কিন্তু কনস্ট্যান্ট। তো ভেদ কি বললাম? যখন কোনো একটি নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তন হবে, 2 বা তার বেশি চলরাশি। তাহলে ভেদ কি বললাম? পরিবর্তন। পরিবর্তনটা কিভাবে হবে? যখন 2 বা তার বেশি, যখন 2 বা তার বেশি চলরাশি পরিবর্তন কি হয়? একমাত্র চলরাশি, ধ্রুবক নিশ্চয় হয় না। তাই চলরাশি যখন 2 বা তার বেশি চলরাশি একটি নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তন হওয়াকে আমি বলে দেবো ভেদ। তো ভেদ কয় প্রকার? ভেদ আমরা জেনে নেবো। ভেদ হচ্ছে 2 প্রকার সাধারণত। কি কি? এটা হচ্ছে সরল ভেদ, আর একটা হচ্ছে আমার ব্যস্ত ভেদ। আরেকটা ভেদ হলো যৌগিক ভেদ। তো যৌগিক ভেদ সম্পর্কে আমরা আলোচনা করার আগে জেনে নেবো, তার আগে জেনে নেবো সরল ভেদ কি। সরল ভেদ কি? যখন একটি রাশির পরিবর্তন অপর একটি রাশির পরিবর্তন এমনভাবে হবে যে একটা রাশির যদি বাড়ে অপর রাশির মান বাড়বে, এবং অথবা যদি আমি ধরি নিই এক্স এবং ওয়াই দুটো চলরাশি, তাহলে তাদের মান, এক্সের মান যদি আমি বৃদ্ধি পাই তাহলে তখন ওয়াইয়ের মানও বৃদ্ধি পাবে। যদি এক্সের মান হ্রাস পায় তাহলে কিন্তু ওয়াইয়ের মানও হ্রাস পাবে। মানে একটা রাশি বৃদ্ধি পেলে অপর রাশিরও বৃদ্ধি পাবে, অপোজিটে হ্রাস পেলে যদি এক্স বাড়ে ওয়াই বাড়বে, এক্স কমলে ওয়াই কমবে। বিপরীত দিকে ওয়াই বাড়লে এক্স বাড়বে, ওয়াই কমলে এক্স কমবে। এটা হচ্ছে আমরা সরল সম্পর্ক জানি। এবং সরল সম্পর্ক তাহলে আমাদের উদাহরণ কি হতে পারে? সরল সম্পর্কে উদাহরণ আমরা জানি, 1 কিলোমিটার হাঁটতে যদি 5 ঘন্টা লাগে, বা 1 কিলোমিটার হাঁটতে 1 ঘন্টা লাগে, তাহলে 2 কিলোমিটার হাঁটতে নিশ্চয়ই বেশি লাগবে। মানে রাস্তা বাড়ছে, সময় বাড়বে। তাহলে সরল সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক কি? একটা যদি বাড়তে থাকে তখন ওয়াই যদি হয় অন্য একটা রাশি, তো সেটা কিন্তু কমতে থাকবে। বা এটা যদি কমতে থাকে, এটা কিন্তু বাড়তে থাকবে। যেমন আমরা কাজের ক্ষেত্রে বলতে পারি, 5টা লোকে একটি কাজ যদি 5 দিনে করে, তা যদি লোক সংখ্যা 10টি হয় তাহলে নিশ্চয়ই কাজের দিনটা আমার কমে যাবে।
অপরদিকে যৌগিক ভেদ সম্পর্কে বলবো। যৌগিক ভেদ কি না, যখন একটি চলরাশি অপর চলরাশিগুলির গুণফলের সাথে সরল ভেদে থাকে। যখন একটি চলরাশি অপর চলরাশিগুলোর সাথে গুণফলের সাথে সরল ভেদে থাকে তখন প্রথম চলরাশিটিকে বলা হবে অপর চলরাশির সাথে যৌগিক ভেদে আছে। তো এটা আমরা যখন আলোচনা করলে কাকে বলে সেগুলো জেনে নিলাম, এবং যখন আমরা এক্সাম্পল দিয়ে সলিউশন করব তখন আমাদের ধারণা আরও পরিষ্কার হয়ে যাবে। তো আজকে শুরু করা যাক। আজকে কোর্সে দেখি 13-এর 1 অঙ্কটা শুরু করব। তো এখানে ভেদ বা ভেরিয়েশন চিহ্নটা দেখে নেব। এরকম ভেরিয়েশন চিহ্ন বা ভেদ, যদি আমি একটা রাশি ধরে নিই এক্স এবং তার সাথে যদি ওয়াইয়ের সাথে যদি সরল ভেদ সম্পর্কে থাকে তাহলে এক্স সমানুপাতিক ভেরিয়েশন ওয়াই, এটাকে আমি লিখতে পারি এক্স সমান, যখন আমি এটা তুলে কে সমান ইকুয়াল চিহ্ন দিয়ে দেবো কে ইন্টু ওয়াই। কে এটা কি, কে হচ্ছে আমার একটা অশূন্য ধ্রুবক, কে সমান হচ্ছে অশূন্য, কে কখনোই কিন্তু শূন্য হবে না, অশূন্য, এবং এটা ধ্রুবক হবে, এটা এর মান কি হবে, কনস্ট্যান্ট হবে। কে হচ্ছে অশূন্য ধ্রুবক। যখন কি হবে, এটা সরল ভেদে থাকবে, আর যখন ব্যস্ত ভেদে থাকবে ঠিক তার বিপরীত, এক্স ভেরিয়েশন 1/y, তখন কি হবে, এক্স সমান কি হবে k/y। তাহলে এক্স ওয়াই সমান হয়ে যাবে কে। এখানেও কে অশূন্য ধ্রুবক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন সরল সম্পর্ক হবে বা সরল ভেদ হবে তখন এটা থেকে আমি লিখতে পারি x/y সমান কে। যখন সরল সম্পর্ক, এটা আমাদের কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যখন সরল সম্পর্ক হবে রাশির মধ্যে তখন তাদের ভাগফল হবে ধ্রুবক, যখন ব্যস্ত সম্পর্ক হবে তাদের গুণফল হবে ধ্রুবক। এটা কিন্তু আমি মনে রাখতে হবে। অঙ্কে যখন আমরা সলিউশন করব তখন এই প্রবলেমের সমস্যা সমাধানের ক্ষেত্রে এই রিলেশনটা আমার কাজে লাগবে। তাহলে সরল সম্পর্কের ক্ষেত্রে দুটো রাশির যদি সরল সম্পর্কে থাকে তাদের ভাগফল হবে কি, একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, এবং ব্যস্তর ক্ষেত্রে গুণফল হবে কনস্ট্যান্ট। তো আজকে শুরু করা যাক। আমার একের অঙ্কটা কি বলা আছে। তো একের অঙ্কটা আমরা দেখে নেব। বলা আছে এ ও বি এর সম্পর্কিত মানগুলি দেওয়া আছে a/b। এ যেমন 25 যখন বি তখন 10, এ যেমন 30 বি 12, এরকম করে দেওয়া আছে। তাহলে এ বি এর মধ্যে ভেদ সম্পর্ক থাকলে তার নির্ণয় করতে হবে এবং ভেদ ধ্রুবকের মান নির্ণয় করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এ সমান 25 আর বি সমান বলছে 10। তাহলে আমি দেখতে পাচ্ছি দুটো জিনিস আমার মনে রাখতে হবে, কী সম্পর্কে আছে, সরল না ব্যস্ত। তাহলে আরেকটা দেখে নিচ্ছি, দুটো দেখে নিচ্ছি আমি, সবগুলো আমার দেখার কিন্তু দরকার নেই। তাহলে আমি দেখে নিচ্ছি যে x/y সমান, তাহলে x/y এটাই করলে কত হবে, 25/10 মানে হচ্ছে 25/10 a/b সমান 5 দিয়ে গেলে 5 5 25, 5 2 10, 5 2। এটা কি আছে 30/12, 6 দিকে 6 5 6 2 12, 5/2। তাহলে আমি দেখতে পাচ্ছি a/b করলে এদের মানগুলো কি আসছে, ধ্রুবক আসছে, এবং দুটোই সমান আসছে। তার মানে a/b সমান ধ্রুবক কিসে পেয়েছি, সরল সম্পর্ক। তাহলে আমার কি আছে, এ ভেরিয়েশন বি সরল সম্পর্ক। আর আমায় বলেছে ভেদ ধ্রুবকের মান, কে মান কত, ভেদ ধ্রুবকের মান কত, ভেদ ধ্রুবকের মান কত হবে, এই যে কে জায়গায় কত পেয়েছি, কে পরিবর্তন আমি পেয়েছি 5/2, তাহলে কে এর মান পেয়ে গেলাম 5/2। এবং দুয়েরটা দেখে নেব। এখানেও দেওয়া আছে এক্স সমান ওয়াই, এক্স সমান 18 হলে ওয়াই সমান 3, এক্স সমান 8 হলে ওয়াই সমান এত, এক্স সমান 6 হলে ওয়াই সমান 9। তো আমি যে কোনো দুটোকে দেখে নেব। তাহলে এক্স সমান বলেছে কত 18, আর ওয়াই সমান তখন বলেছে 3। এবং আরেকটা যদি দেখে নিই, শেষেরটা যদি দেখে নিই 6 9, তা আমি দেখে নিচ্ছি x/y করলে এটা হচ্ছে 6, কিন্তু x/y করলে এটা হচ্ছে 2/3। তাহলে দুটো সমান ইকুয়াল হচ্ছে কি, ইকুয়াল হচ্ছে না। তাহলে নিশ্চয়ই এরা সরল ভেদে নেই, এরা কী ভেদে আছে, ব্যস্ততে কী করতে হবে, গুণফলটা আমার দুটোতেই কনস্ট্যান্ট আসছে কিনা দেখে নেব। তাহলে গুণফল কত হচ্ছে, x × y সমান কত হচ্ছে 54, এবং এটাতেও হলেও কত হচ্ছে 54। আমরা দেখতে পাবো প্রতিটাতেই সমান আসছে। তার মানে কি, এই সম্পর্কটা কী ভেদে আছে, xy সমান কনস্ট্যান্ট, মানে xy সমান কনস্ট্যান্ট মানে ধ্রুবক। তার মানে কি এক্স ভেরিয়েশন 1/y ব্যস্ত ভেদে আছে। এখানে আমরা কিন্তু ভেদের মান বের করতে বলেনি, যদি বলতো তাহলে কত হতো,
কে এর পরিবর্তে কত কত আছে 54, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 54। এরপর আমরা তিনেরটা নিয়ে নেবো। তিনের তিনটে আছে, তার মধ্যে আমি তিনের 3 নাম্বারটা নিয়ে নেবো। তোমরা বাকিগুলো চেষ্টা করবে, সবগুলো কিন্তু একই। আমি তিনেরটা বলে দিচ্ছি। বলছে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হবে। কাটতে হলে অতিরিক্ত কতজন লোক লাগাতে হবে? তাহলে যদি 50 জন লোক কাটতো 18 দিন সময় লাগতো, কিন্তু আমাকে বলেছে কি পুকুরটা কত দিনে কাটতে হবে? পুকুরটা আমাকে কিন্তু 15 দিনে শেষ করতে হবে। তাহলে আমার এখানে দেখতে পাচ্ছি লোক সংখ্যার সাথে সময়, লোক সংখ্যার সাথে সময় কি সম্পর্ক? লোক সংখ্যার সাথে সময় কি সম্পর্ক? লোক সংখ্যা বাড়লে কি হয়? সময় কম লাগে, তার মানে ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদ সম্পর্ক। তাহলে লোক সংখ্যা বা ম্যান 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 মানে যদি এম ধরি এবং দিন সংখ্যা বা সময় সময় মানে যদি টি ধরি, তাহলে এই দুটো কি সম্পর্কে আছে? ব্যস্ত সম্পর্কে। তাহলে এম ভেরিয়েশন 1/t, তার মানে কি এম সমান কে ওয়াই টি। কে 1/t ধরে নিতে পারি, যেখানে কে ওয়ান কি অশূন্য ধ্রুবক। অশূন্য ধ্রুবক, তাহলে এখান থেকে কে ওয়ান সমান কত পেয়ে যাবো? কে ওয়ান সমান এম মানে কত? এম মানে আমার প্রথমে বলে দেওয়া যে 50 এবং টি মানে হচ্ছে 18 সমান হচ্ছে 900। তাহলে কে ওয়ান সমান 900। তাহলে আমাকে বলেছে, তো এখন বলেছে সময় বলেছে 15 দিন। তাহলে 15 দিনে যদি করতে হয়, তাহলে এম কত লাগবে? এম সমান হচ্ছে কে টু একটা ধরে নিচ্ছি, কে টু বাই টি হবে। টি মানে আমার বলে দেওয়া আছে 15। তাহলে এখান থেকে আমি কে টু তো বা কে ওয়ান ভেরিয়েশন নামে কে ওয়ান বলা আছে, তাহলে এম সমান কত হবে? কে টু কে ওয়ান মানে কত? 900 বাই 15 মানে 15। তাহলে আমি ডিভাইড করে দিলে হচ্ছে 15 6 90। তাহলে আমার কতজন ম্যান লাগবে যদি 15 দিন শেষ করতে যাই? 60 জন। তাহলে আমার বলেছে অতিরিক্ত কতজন লাগবে? আমার আগে কতজন কাজ করছিল? 50 জন। তাহলে আমার অতিরিক্ত কতজনকে লাগবে? অতিরিক্ত লোক সংখ্যা কত হবে? 60 জন লাগবে। আমার ছিল 50 জন, সমান কতজন লাগবে? 10 জন। এরপর 4-এর একটা দেখে নেবো কি বলেছে। 4-এর একটা দেখতে পাচ্ছি বলা আছে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। ওয়াই বলছে ওয়াই ভেরিয়েশন সরল ভেদে আছে এক্স এর বর্গমূল, বর্গ কিন্তু নয়, বর্গমূল। তাহলে রুট এক্স। তাহলে এখান থেকে আমি ওয়াই সমান হচ্ছে কে রুট এক্স আমি লিখে নেবো। অবশ্যই এটা লিখতে হবে, কিন্তু কে সমান কি, কে কে কি ধরছি? এটা অশূন্য ধ্রুবক, এটা কিন্তু লিখে নিতে হবে। তাহলে এখান থেকে আমি যদি দেখে নিই, আমার এখানে স্কোয়ার করে নিতে হবে, না করলেও চলবে। আমার বলা আছে যখন ওয়াই সমান 9 আছে এবং ওয়াই সমান 9 যখন এক্স সমান 9 আমার বলে দেওয়া আছে। তাহলে যখন ওয়াই সমান 9 এক্স সমান 9 ওয়াই সমান 9, তাহলে কে সমান কত হয়ে যাবে? তাহলে 9 বাই এদিকে চলে এলে রুট 9 সমান 9/3 সমান হচ্ছে 3। তাহলে কে সমান 3, কে সমান 3 পেয়ে গেলাম। আমার বের করতে হবে যখন এই ওয়াই সমান 6, তখন ওয়াই সমান যখন 6 হবে তখন এর মান কত হবে? তাহলে ওয়াই সমান 6 হলে রুট এক্স সমান কত? রুট এক্স সমান ওয়াই মানে হচ্ছে ওয়াই বাই কে। তাহলে ওয়াই মানে আমি জানি 6 আর কে এর মান জানি 3 সমান হচ্ছে 2। তাহলে এক্স সমান কত হবে? 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে ওয়াই সমান হয়ে যাবে 4। এরপর 4-এর 3-এর দাগেরটা দেখে নেবো কী বলা আছে। এটা তাহলে রুট এক্স সমান যদি 2 হয় তাহলে স্কোয়ার করে নিচ্ছি, তাহলে এক্স সমান হচ্ছে 2-এর স্কোয়ার হয়ে যাবে 4, তাহলে এক্স সমান হয়ে যাবে 4। 3-এরটা দেখে নিচ্ছি কী বলেছে। বলেছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, তার মানে কি এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে মানে বাই জেড। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স সমান আমি কী লিখতে পারি? কে ইন্টু ওয়াই বাই জেড। এখন বলে দিয়েছে ওয়াই সমান জেড, ওয়াই সমান 5 জেড সমান 9 হলে বলে দিয়েছে এক্স সমান 1/6।
তাহলে এখানে বসিয়ে নিচ্ছে মানটা। তাহলে কে সমান কত হয়ে যাবে, এক্স ইন্টু জেড বাই ওয়াই। তাহলে এক্স মানে কত 1/6, জেড মানে কত 9 বাই ওয়াই মানে কত 5, সমান হচ্ছে 9/30 কে সমান। তাহলে এখানে আমার কে এর মানটা বসিয়ে দেবো। তারপরে বলেছে কি বলেছে আমায়, যদি হয় তবে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক। অতএব এক্স সমান হচ্ছে 9/30 ওয়াই জেড। 9/30, তাহলে 9/30 3 দিয়ে কেটে দিতে পারে, 3 তিরিখকে 9 এবং 3 10 30, তোমার হচ্ছে 3/3y/10 বা 10z। এটা হচ্ছে আমার সম্পর্ক, এক্স সমান এটা হচ্ছে আমার সম্পর্ক। এবং আরেকটা উত্তর বের করতে বলেছে, কি বলেছে যে এক্স ওয়াই সমান 6, জেড সমান 1/5 হলে এক্সের মান বের করতে হবে। তাহলে আমি এখান থেকে যদি দেখে নিই, এক্স সমান ওয়াই সমান 6 মানে ওয়াই দিয়ে 6 বসাবো, 3 ইন্টু 6 বা 6 ইন্টু 10 ইন্টু জেড সমান বলে দেওয়া আছে 1/5, 5 2 2 3 সমান হচ্ছে 3 3 9, 3 3 9। এরপর 5-এর 1-একটা দেখে নেবো। 5-এর 1-একটা বলা আছে এক্স ভেরিয়েশন ওয়াই। তাহলে দেখাতে হবে এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই, এটা আমাকে দেখাতে হবে। তাহলে এক্স ভেরিয়েশন ওয়াই দেওয়া আছে, তার মানে এখান থেকে আমি করতে পারি এক্স সমান কে ওয়াই লিখতে পারি। এবং আমার বের করতে বলেছে কি এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই। আমরা জানি যেহেতু এটা সরল সম্পর্কে আছে, যদি এদের ভাগফল সরল সম্পর্কে থাকলে কি হয় সেটা আমি আগেই বলেছিলাম। সরল সম্পর্কে থাকলে বলেছিলাম যদি ভাগফলটা কনস্ট্যান্ট বা ধ্রুবক হয় তাহলে সেটা সরল সম্পর্কে আছে। তাহলে আমি দেখে নেব এই অঙ্কটার ভাগফলটা ধ্রুবক আছে কি না। তাহলে আমি এটা আমায় প্রমাণ করতে হবে। তো আমি এখন এই দুটোর ভাগফল ধ্রুবক কিনা দেখে নেব। তাহলে এক্স সমান হচ্ছে কে ওয়াই প্লাস ওয়াই বাই কে ওয়াই মাইনাস ওয়াই সমান ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, মানে কে প্লাস ওয়ান বাই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটাই সমান কি কে ওয়ান, তো ধ্রুবক বাই ধ্রুবক, মানে কোনো একটা সংখ্যার ধ্রুবক মানে ধ্রুবক কী হবে, কে ওয়ান ধরে নিচ্ছি। কে ওয়ান সমান হচ্ছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান হচ্ছে ধ্রুবক যদি হয় তাহলে কে আর কে মান একই। অতএব এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়ান, মানে সরল সম্পর্কে আছে যেহেতু তাদের ডিভাইড অ্যান্ড ডিভাইজার কী হলো কনস্ট্যান্ট হয়ে গেল। এবং 5-এর 2-এরটা দেখে নেব, 2-এরটা কী বলেছে। 2-এরটা আমি দেখতে পাচ্ছি এ ভেরিয়েশন বলছে 1/c এবং সি ভেরিয়েশন বলেছে 1/b। তাহলে দেখাতে হবে এ ভেরিয়েশন বি। তাহলে এ ভেরিয়েশন 1/c মানে কি এ সমান k1c এবং সি সমান k2b। কনস্ট্যান্টগুলো আলাদা আলাদা ধরে নাও k1 k2। তাহলে এখান থেকে সি এর মানটা যদি বসিয়ে দিই কে সমান কত সি সমান কত k2/b, মানে k2/b মানে বিটা উপরে চলে যাবে। আবার k1/k2 সমান যদি k3 একটা কনস্ট্যান্ট ধরে নিই তাহলে k3b এ সমান। অতএব এ ভেরিয়েশন বি, তাই তো k1 k2 k3 ধ্রুবক এবং k3 ইকুয়াল টু কী বললাম k1/k2। এটা কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট, আর একটা কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট কী হবে আরেকটা কনস্ট্যান্ট হয়ে যাবে, সেটাকে আমি ধরে নিচ্ছি k3। যদি 6/2 হয় 3, সে k3 জায়গায় 3 হবে, সেরকম আর কি। এই দুটো কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট করলে যে কনস্ট্যান্ট আসবে সেটাকে আমরা ধরে নিচ্ছি k3। তাহলে এ ভেরিয়েশন বি। তো আমরা 5-এর 1 এবং 2 করলাম, তোমরা এই দুটো 3 এবং 4 অবশ্যই চেষ্টা করবে, একই অঙ্ক হবে। এ ভেরিয়েশন বি মানে এ সমান হচ্ছে কেবি, বি সমান k/c এবং সি সমান kd। ওখান থেকে মানগুলো বসালে এ এবং ডি এর মান আমরা এখান থেকে পেয়ে যাবো। ঠিক এটা তো একই হবে। এরপর আমরা করে নেবো 6-এর 1-এর অঙ্কটা। 6-এর 1-এর অঙ্কটা কী দেখতে পাচ্ছি আমরা, লেখা আছে এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই আমার কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে আমি লিখে নিতে পারি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে। তাহলে এটা আমি যদি ভাগযোগ প্রক্রিয়া করে নিই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স, মানে এইটা উপরে একটা যা থাকবে লব
প্লাস হর বাই লব মাইনাস হর, তাহলে কে প্লাস কে আর কে নিচে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে কী হয়ে যাচ্ছে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তো 2x বাই এক্স এক্সে কেটে যাচ্ছে 2y সমান এখানে একটা কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইমপ্লাই দিয়ে এক্স বাই ওয়াই সমান কত পেয়ে যাবো, এটা পুরোটা যেহেতু কনস্ট্যান্ট এটা 2 দিয়ে ভাগ করে যাওয়া হয়ে যাবে, 2 2 কেটে যাবে, এটা একটা কনস্ট্যান্ট ধরে নিলাম k3। k3 কি, k3 হচ্ছে অশূন্য ধ্রুবক, প্রতিটা লাইনে কিন্তু প্রতিটা অঙ্কতে কিন্তু কে কি সেটা লিখতে হবে অশূন্য ধ্রুবক, এবং k3 সমান কি ধরে নিয়েছি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, তাহলে এখানে হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে এটা যদি হয় এক্স বাই ওয়াই সমান কে বাই কে3, তাহলে এক্স সমান হচ্ছে কে3 ইন্টু ওয়াই। এখন আমাকে প্রমাণ করতে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়েশন হবে এক্স বাই ওয়াই, তার মানে সরল সম্পর্কে আছে, তার মানে এটাকে যদি আমি এর বাই করে নিই, যদি ভাগফলটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে বুঝে নেবো যে এটা সরল সম্পর্কে আছে আগের অঙ্কর মতো। তাহলে এটা ভাগফলটা দেখে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে কে স্কোয়ার মানে কে3 স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স মানে হচ্ছে কে3 ওয়াই ইন্টু ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ারগুলো আমার কেটে যাচ্ছে, তাহলে কে3 স্কোয়ার প্লাস ওয়ান বাই কে3 সমান হচ্ছে কে4 ধরে নিচ্ছি অশূন্য ধ্রুবক লিখে নেবে, এবং কে3 সমান হচ্ছে কে4 সমান হচ্ছে কে3 স্কোয়ার প্লাস ওয়ান বাই কে একটা কনস্ট্যান্ট, তার একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি ছোটো করে নিচ্ছি, তাহলে এটা কি এই দুটোর ভাগফল যদি একটা কনস্ট্যান্ট হয়, অতএব এখান থেকে আমি কী লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়েশন এক্স বাই ওয়াই। ঠিক সেরকম দুয়ের অঙ্কটা আমি করে নিচ্ছি ছয়ের দুয়েরটা কী বলেছে, ছয়ের দুয়েরটা আমার বলেছে দেখতে পাচ্ছি এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভেরিয়েশন এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, তাহলে ঠিক আমি এর কনস্ট্যান্টটাও যদি ধ্রুবক দেখে নিতে পারি, তার মানে আমার একই অঙ্ক হয়ে যাবে। ধ্রুবক আমাকে দেখে নিতে এক্সের জায়গায় এক্সের মান বসিয়ে নেবো, কে3 ওয়াই মানে কে3 কিউ ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স কিউ মানে কি কে3 কিউ ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ সমান, তাহলে দেখতে পাচ্ছি ওয়াই কিউগুলো কেটে যাচ্ছে, তাহলে কে3 কিউ প্লাস ওয়ান বাই কে3 কিউ মাইনাস ওয়ান, তাহলে কনস্ট্যান্টের যোগ বিয়োগ যাই করি না কেন একটা কনস্ট্যান্ট আসবে, কে5 ধরে নিচ্ছি ধ্রুবক, এটা তো আগে একটা তো ধ্রুবক পেয়েছিলাম, তাহলে ধ্রুবক তার মানে কি এইটার ভাগফল কী হলো ধ্রুবক, তার মানে কি এই দুটো কী অনুপাতে আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভেরিয়েশন এক্স কিউ মাইনাস ওয়াই কিউ সরল সম্পর্কে আছে। আজকের শেষ অঙ্ক করব 7এরটা, এই পার্টের আজকে শেষ অঙ্ক 7এরটা কী বলে 7এর আগেরটা কী বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়েশন আছে এ বি, আমায় দেখাতে হবে এ প্লাস বি ভেরিয়েশন অফ এ মাইনাস বি, তাহলে আমি দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়েশন এ বি, তাহলে এখান থেকে আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান কে, কে সমান কি অশূন্য ধ্রুবক, কেন অশূন্য সেটা তো কারো মনে প্রশ্ন জাগতে পারে অশূন্য কেন, কারণ কে যদি শূন্য হয়ে যায় তাহলে পুরো মানটা কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে, তার জন্য কে এর মানটা কিন্তু শূন্য না ধরে আমাকে প্রমাণটা করতে হবে। তাহলে এখানে আমি যদি প্রতিটাতে হাফ গুণ করে নিই সমান কে বাই টু, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমি যোগভাগ প্রক্রিয়া করে নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হয়ে যাবে প্লাস লবের সাথে মাইনাস 2ab হয়ে যাবে সমান কে প্লাস 2 হয়ে যাবে, আর নিচে কে মাইনাস 2 হয়ে যাবে। তো এটা কিসের সূত্র উপরটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বিতে হোল স্কোয়ার, আর নিচেরটা এ মাইনাস বিতে হোল স্কোয়ার সমান হচ্ছে কে1, কারণ কি ধরে নিচ্ছি আমি কে প্লাস 2 বাই কে মাইনাস 2 সমান কে1 সমান হচ্ছে আমার কি একটা ধ্রুবক, কে ধরে আরেকটা ধ্রুবক কে ধরে নিলাম, তাহলে এখান থেকে আমি কী পেয়ে গেলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে কে1 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আমি ধরে নিতে পারি এ প্লাস বি সমান হচ্ছে কে2 ইন্টু এ মাইনাস বি, কারণ কি রুট কে1 হয়ে যাবে, রুট কে1 সমান আমি ধরে নিচ্ছি কে2, রুট কে1 পাচ্ছি আমি, এটা রুট করলে রুট কে1 সমান কে2 আর একটা ধ্রুবক, ধ্রুবক কী হবে কনস্ট্যান্টের রুট যদি হয় তাহলে তার কনস্ট্যান্ট হবে, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি এ প্লাস বি কি
ভেরিয়েশন অফ এ মাইনাস বি। তো এটা আমি প্রমাণ করতে বলেছিল। তো ঠিক তারা পরের অঙ্কটাও আমি একইভাবে এখান থেকে 7/2 আমরা এরকমভাবেই প্রমাণটা আমি করে নিতে পারবো এই সূত্র ধরে। তো স্টুডেন্ট, আজ আমরা এই পার্ট 1-এ ভেদ বা ভেরিয়েশনের প্রথমের যে অঙ্কগুলো ছিল 7 পর্যন্ত অঙ্কগুলো আমরা আজকে কমপ্লিট করলাম, এবং পরবর্তী ভিডিওতে বাকি এই অঙ্ক যেগুলো বাকি রইলো সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেতে পারো। এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওটি দেখার সুযোগ পায়। এবং কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করো, এবং যে অঙ্কগুলো আমি বাকি রাখলাম সেগুলো তোমরা ঘরে প্র্যাকটিস করো, না হলে কমেন্টে তা জানিও। আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।